হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রান্নাঘরে শেয়ার করতে চলেছি খুলনা জেলার বিখ্যাত রেসিপি হাতে মাখা ভেটকি। এর থেকে সহজ পদ্ধতির রান্না আর হয়তো কিছু হতেই পারে না, আর এর থেকে সুস্বাদু রান্না হয়তো আগে কখনো খাওয়াই হয়নি। তাই দেরি না করে আজকের রান্নাঘরে শেয়ার করতে চলেছি খুলনা জেলার বিখ্যাত রেসিপি হাতে মাখা ভেটকি। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রান্নাটা করব আর শেয়ার করব। মিডিয়াম সাইজের একটা ভেটকি মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, মাথাটা বাদ দিতে হবে, আর পিসগুলো মিডিয়াম সাইজের করে নিয়েছি। দেড়খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, দেড়খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লম্বা করে, 10 থেকে 11টা কাঁচা লঙ্কা নিয়েছি জিরে বাটা। জিরেটা অবশ্যই কাঁচা জিরে হবে আর বেটে নিতে হবে। আর ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচের 1 চামচ করে, আর গোটা জিরে চা চামচের 3 চামচ। আর বাকি ইনগ্রিডিয়েন্টস রান্না করতে করতে শেয়ার করব। যেহেতু হাতে মাখা ভেটকির রেসিপি, তাই প্রথমে একটা কড়াই নিতে হবে। নিয়ে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, জিরে বাটা, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। একে একে ধাপে ধাপে আমি সব মশলাপাতি এর মধ্যে অ্যাড করব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটায় আমার সাথে থাকবেন। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে কিন্তু করতে হবে। আর দেব স্বাদ অনুযায়ী লবণ, চা চামচের 1 চামচ। দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটু টাইম ধরে মশলাটা হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। মাখতে মাখতে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। যারা কখনো এইভাবে করে খাননি, একদিন অনুরোধ রইল করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি খুব কম উপকরণে রান্নাটা কিন্তু হয়ে যায়। খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এরপরে হাত ধুয়ে জলটুকু আমি এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি জল দেব না, হাত ধুয়ে যেটুকু জল দিতে হয় ব্যাস ওইটুকুই জল দেব। দেওয়া হয়ে গেছে। এখানে কোনো খুন্তি বা হাতা ইউজ করব না, হাত দিয়েই পুরো রান্নাটাই কিন্তু বেশিরভাগটাই করে নেব। তো ভালো করে জলের সাথে মশলাপাতিটা হাত দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু গ্রেভির সাথে একটুখানি ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। সব মাছগুলো দেখুন একে একে দেওয়া হয়ে গেছে। আর ভেটকি মাছ খুব নরম মাছ, রান্নাটা কিন্তু খুব সাবধানে করতে হবে। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে আমার। এরপরে আমি গ্যাস ধরিয়ে দেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসটা একদম হাইতে রয়েছে। টকবক করে একটু ফুটতে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই টকবক করে ফুটে উঠবে। এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, গ্যাসটা মিডিয়ামে রেখে। 10 মিনিট বাদে রান্নায় ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, টকবক করে ফুটছে। আবারও বলছি, ভেটকি মাছ কিন্তু খুব নরম মাছ। এরপরে মাছটা আস্তে করে উল্টে দিতে হবে। উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই একটু যত্ন করে আস্তে করে উল্টাতে হবে। তো এইভাবে সব মাছগুলো একটু আস্তে করে উল্টে দিচ্ছি দেখুন। গ্যাসটা এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন। সব মাছগুলো উল্টে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য ওই মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট বাদে আবারও ফিরে আসছি। খুব সুন্দরভাবে কিন্তু মাছের ঝোলটা আমার প্রায় হয়েই এসেছে। খুব বেশি ঝোল করব না, একটু গ্রেভি গ্রেভি করব। তো একদম শেষের রান্নাটা চলে এসেছে। এবারে আমি শেষ পর্যায়ে একটু ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর ধনেপাতাটা দেওয়ার পর কিন্তু আর বেশি জাল করব না, রান্নাটা প্রায় হয়েই এসেছে। ধনেপাতা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, একদিন করে খেয়ে আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর একটা লাইক শেয়ার করে দিতেও কিন্তু ভুলবেন না। খুব কম টাইমে অসাধারণ একটি রেসিপি। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আপনাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।